আজকে আমাদের আলোচ্য বিষয় জন কিটসের একটি বিখ্যাত লাইন, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। This line from the poem Endymion by John Keats. A thing of beauty is a joy forever. It means beautiful things, whether natural or man-made, provide lasting happiness and pleasure. সুন্দর বা সৌন্দর্য বা সুন্দর জিনিস, সেটা প্রকৃতিগত হোক, মানুষের তৈরি হোক, এটা লাস্টিং হ্যাপিনেস দেয় অ্যান্ড প্লেজার দেয়, আনন্দ দেয়। আর এর যে রিয়েল বিউটি ডাজ নট ফেড, যেন বিবর্ণ হয় না, বাট ইট কন্টিনিউজ টু আপলিফট or inspire, offering peace, knowledge, comfort from life's hardships. জীবনের কষ্ট যন্ত্রণার মধ্যেও এই সৌন্দর্যপূর্ণ জিনিস বা সৌন্দর্য, এটা অনুপ্রেরণা দেয়, শান্তি দেয়, নলেজ দেয়, কমফোর্ট দেয়, আরাম দেয়। অর্থাৎ সৌন্দর্য চিরকালের জন্য অফুরন্ত আনন্দ দেয়। কোনো জিনিসের সৌন্দর্য চিরকালের জন্য অফুরন্ত আনন্দ দেয়। সৌন্দর্যের যে মধুরতা, সেটা দিন দিন কিন্তু বৃদ্ধি পায়, এটা নিঃশেষ হয়ে যায় না। সৌন্দর্য সবসময় শান্তিপূর্ণ, যেন বিশ্রামের ঘুম প্রদান করে। সৌন্দর্য হলো স্থায়ী এবং উত্থানকারী শক্তি। সৌন্দর্য জীবনের দুঃখ কষ্ট থেকে শান্তির আশ্রয় প্রদান করে। দুঃখের মধ্যেও সুখের অনুভূতির সৃষ্টি করে এই সৌন্দর্য। তাই সৌন্দর্য হলো আনন্দের উৎস। এই যে কবিতাটি ইন্ডিমিয়ান, এখানে বিউটি অ্যান্ড লাভ তাকে ডিফাইন করা হয়েছে। আর এই কবিতাটি ইন্ডিমিয়ান ফার্স্ট পাবলিশ করা হয়েছিল 1818 এই ইন্ডিমিয়ানের যে সাবটাইটেল রয়েছে, সেটা হলো এ পোয়েটিক নভেল। সাবটাইটেলটি ছিল এ পোয়েটিক নভেল, লং পোয়েম, narrative poem divided into 4 books of 1000 lines each. প্রত্যেকটা বই 1000 লাইন রয়েছে, অর্থাৎ টোটাল মোর দেন 4000 লাইন্স এই কবিতার মধ্যে, রিটেন ইন হিরোইক কাপলেটস। তাহলে এই কবিতা ইন্ডিমিয়ানের মধ্যেই এই লাইনটি আমাদের, তা হলো এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। ওপেনিং লাইন এটা। যাই হোক, জন কিটস ডেডিকেটেড করেছিলেন এই কবিতাটিকে টু দ্য পোয়েট টমাস চ্যাটারটন। The poem begins with the line, "A thing of beauty is a joy forever." ওপেনিং লাইন এটা বলাই হলো। অর্থাৎ সৌন্দর্যটা কি তা ডিফাইন করা হয়েছে, লাভ বিষয়ও এখানে বলা হয়েছে।
তবে জন কিটস based the poem on the Greek myth of Endymion. গ্রিক মাইথোলজি থেকে নেওয়া হয়েছিল। এখানে একজন শেফার্ড, ইন্ডিমিয়ান একজন শেফার্ড, beloved of the moon goddess Selene. মুন গডেস, চাঁদের যে দেবী সেলেন, তাকে ভালোবাসে এই শেফার্ড অর্থাৎ ইন্ডিমিয়ান। বলাই হলো 4 ভাগে ভাগ করা হয়েছে এই কবিতা বইয়ের। বুক 1-এর মধ্যে রয়েছে ইন্ডিমিয়ানস অ্যাকাউন্ট অফ হিজ ড্রিমস অ্যান্ড এক্সপিরিয়েন্স। ইন্ডিমিয়ান্সের স্বপ্ন, তার অভিজ্ঞতা রয়েছে। রিলেটেড টু পিওনা, which provides the background for the rest of the poem. তাহলে বুক 1-এ এই কথা বলা হয়েছে। এবার বুক 2-তে Endymion ventures into the underworld in search of his love. আন্ডারওয়ার্ল্ডে চলে যায়, যেহেতু গ্রিক মাইথোলজির উপরে, তার লাভের খোঁজ করতে। He encounters Adonis and Venus. এইভাবে বুক 3-তে এসে গেল। বুক 3 রিভেলস, সেখানে প্রকাশ করা হয়েছে Endymion's love and he begged the moon not to torment him. অর্থাৎ এই শেফার্ড ইন্ডিমিয়ান, সে বলছে তাকে যেন কষ্ট না দেয়। কাকে? গডেস অফ দ্য মুন। যাই হোক, হি মিটস গ্লসেস। গ্লসেসের সঙ্গে দেখা হয়। এবার তাকে ফ্রিং দ্য গড ফ্রম 1000 years of imprisonment by the witch Circe. এবার বুক 4, সেখানে Endymion falls in love with a beautiful Indian maiden. বুক 4-এ বলা হলো Endymion falls in love with a beautiful Indian woman, Indian maiden. যাই হোক, এভাবেই ডায়ানা, the chesty goddess of the moon, Diana, the chesty goddess of the moon, fell in love with him. শেষ পর্যন্ত ডায়ানা ভালোবেসেছিল এই এন্ডিমিয়ান, এই শেফার্ডকে। এইভাবেই শেষ হয় কবিতা বইয়ের 4টি পার্ট। তবে বলাই হলো প্রথম পার্ট, এবং ওপেনিং লাইনটাই হলো এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। অর্থাৎ সৌন্দর্যের কথা বলা হয়েছে। সৌন্দর্য চিরকালের জন্য অফুরন্ত আনন্দ দান করে। সৌন্দর্যের ইম্পর্টেন্সের কথা বলা হয়েছে। সৌন্দর্যের মধ্যে যে মধুরতা থাকে, সেটা দিন দিন বৃদ্ধি পায়, সেটা নিঃশেষ হয়ে যায় না। আর এই সৌন্দর্যই মানুষের মনে শান্তি প্রদান করে এবং যেন একেবারে বিশ্রামের একটা ঘুম, শান্তির ঘুম প্রদান করে। সৌন্দর্য স্থায়ী, উত্থানকারী শক্তি। সৌন্দর্য জীবনের দুঃখ কষ্ট থেকে শান্তির আশ্রয় প্রদান করে, অর্থাৎ দুঃখের মধ্যেও সুখের অনুভূতি সৃষ্টি করে এই সৌন্দর্য। কোনো কিছু সৌন্দর্যই হলো আনন্দের উৎস। তাহলে এই ছিল আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, লাইন ফ্রম দ্য পোয়েম ইন্ডিমিয়ান, রিটেন বাই জন কিটস। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।